আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 10 অর্থাৎ হাই মাদ্রাসার ইসলামের ইতিহাস থেকে যে তোমাদের 26টা নাম্বার থাকে, সেই 26টা নাম্বার তোমরা কীভাবে পাবে অনায়াসে সেই নিয়ে আলোচনা করব। তো আজও এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবে, কারণ ইউটিউবে এটা সর্বপ্রথম ভিডিও ইসলামের ইতিহাস সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি এবং প্রত্যেকটা সাবজেক্টে মাদ্রাসা যে কটা সাবজেক্ট রয়েছে সব কটা সাবজেক্ট মাদ্রাসা বোর্ডের যেরকম প্রশ্ন হয় সেরকম সাজেশন নিয়ে হাজির হব। তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও। দেখো, তোমাদের ইতিহাস যে মোট 90 নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে 64 নম্বর হচ্ছে সাধারণ ইতিহাস এবং আমি একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। দেখো, এখানে ইসলামের ইতিহাস রয়েছে 26 নাম্বার, তার মধ্যে এমসিকিউ থাকে 5টা, এসকিউ সত্য মিথ্যা এবং কালাম ম্যাচিং নিয়ে থাকে 5 নাম্বার, মোট 10 নাম্বার শর্ট কোশ্চেন থাকে। তো আজকে আমি শুধু শর্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের যে কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে হাজির হবো। তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও। দেখো, প্রথমেই যে প্রশ্নটা আসে, প্রথম 4 খলিফাদের বলা হয় খলাফায়ে রাশেদিন, অর্থাৎ 4টে অপশন দেওয়া রাখবে, আমি একটা কিন্তু আমাদের সিম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি, খলাফায়ে রাশেদিন হবে। 2 নম্বর প্রশ্ন হলো, খলাফায়ে রাশেদিন যুগ স্থায়ী ছিলেন 30 বছর। উমাইয়া শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন আব্বাসীয় মুয়াবিয়ার। বাগদাদ নগরটি অবস্থিত টাইগ্রিস নদীর তীরে। স্পেনের ত্রাণকর্তা বলা হয় দ্বিতীয় আব্দুল রহমান। ইসলামের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আবু বকর। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা হয়েছিলেন 750 খ্রিস্টাব্দে। প্রথম আদমশুমারি চালু করেন উসমান গনি। পঞ্চম পবিত্র খলিফা বলা হয় দ্বিতীয় ওমরকে। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। টেক্সট থেকে তোমাদের স্কুলে ইউনিট টেস্ট পরীক্ষা হবে এবং কি মাধ্যমিকেও ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ফারুক ও গনি শব্দের অর্থ কি? ফারুক শব্দের অর্থ হলো সত্যবাদী, গনি শব্দের অর্থ ধনী। উমাইয়া যুগের রিয়েল আর্কিটেক্ট কে ছিলেন? আব্দুল মালিক। যিশুর জন্মগ্রহণ বা জন্মভূমি কোথায়? জিহুদিয়া প্রদেশের বাইতুল লাহাবে। জুররাইন কাকে বলা হয়? উসমান রাদিয়াল্লাহু তাআলাকে। সিদ্দিক কথার অর্থ কি? সত্য মিথ্যা পার্থক্যকারী। জিজিয়া কি? একটা সামরিক কর। আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। এটা এই পর্যন্ত 16টি কোশ্চেন আলোচনা করা হলো। নেক্সট প্রশ্ন দেখো স্টুডেন্ট, 17 নম্বর প্রশ্ন হলো, উমাইয়া শাসনের প্রতিষ্ঠাতা হলেন 661 খ্রিস্টাব্দে। বাগদাদ নগরটি প্রতিষ্ঠাতা ছিলেন খালিদ আল মনসুর। পারস্যের বর্তমান নাম ইরান। হিজরি সন চালু করেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। উমাইয়া রাজধানী ছিলেন সিরিয়ার দামাস্কা। 22 নম্বর প্রশ্ন হলো, খলিফাদের শাসন কত সালে চালু হয়? 632 খ্রিস্টাব্দে। প্রদেশের প্রধানকে কি বলা হয়? আমির। আবিসিনিয়ার বর্তমান নাম কি? ইথিওপিয়া। বার উল এলেম কাকে বলা হয়? আলী রাদিয়াল্লাহু তাআলাকে। সিফফিনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিলেন? 657 খ্রিস্টাব্দে। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। কারবালার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিলেন? উত্তর হবে হোসাইন ইবনে আলী ও প্রথম ইয়াজিদের মধ্যে হয়েছিলেন। তো স্টুডেন্ট, এই পর্যন্তই আজকে ইসলামের ইতিহাসের যে এসিকিউ আকারে প্রশ্ন হবে এই থেকেই হবে, বা এমসিকিউ যে প্রশ্ন হবে এই প্রশ্নগুলোই রইল। নেক্সট আমরা চলে যাব সত্য মিথ্যাতে। দেখো, প্রথমে যে প্রশ্ন উঠেছে যে 1206 সালে মোস্তাফা বিন কাসেম সিন্ধু দখল করেছিলেন। উত্তর হবে, এটা হবে সত্য। দেখো, রাইট চিহ্ন দেওয়া রয়েছে। মিশরে তুর্কিদের শাসন কায়েদ হয়েছিল। মিথ্যা। কাবা শরীফ প্রতিষ্ঠাতা হলেন হযরত আলী। এটাও মিথ্যা। মিশরের প্রথম ফাতেমীয় শাসন শুরু হয়েছিলেন। এটাও ভুল। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা লাভ হয়েছিলেন 750 খ্রিস্টাব্দে। এটাও মিথ্যা। বাগদাদ নগরটির প্রতিষ্ঠাতা ছিলেন আল মনসুর। এটা হবে সত্য।
দেখো নেক্সট আমরা সত্য মিথ্যা প্রশ্নে চলে যাব। নুপুরে জুবাইদা একটি পুষ্করিণী, উত্তর হবে সত্য। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুলাইমান, মিথ্যা। মিশরের রাজধানী ছিলেন কায়রো, সত্য। পারস্যের বর্তমান নাম কি? ইরাক, এটাও সত্য। বাইতুল হিকমা হলো গ্রন্থকার, মিথ্যা। কারবালা ফরোয়ার্ড নদীর তীরে অবশ্যই সত্য। দেখো স্টুডেন্ট, তোমাদের সত্য মিথ্যা থাকে মোট 2 নম্বরের। আশা করা যায় এই যে 12টা সত্য মিথ্যা দিলাম, এখান থেকে তোমরা এই দুটো প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এরপর আমরা যাব কালাম ম্যাচিংয়ে। দেখো ক স্তম্ভে বলা রয়েছে বিবি ফাতেমা এবং কুরশের যুদ্ধ। তা আমরা জানি যে কুরশের যুদ্ধ মানে ধর্মযুদ্ধকে বলা হয় কুরশের যুদ্ধ, এবং বিবি ফাতেমা ছিলেন আলীর স্ত্রী। তারপর নেক্সট হচ্ছে সিটি অফ বাগদাদ কাকে বলা হয়? এবং আল আলিম বলা হয় তাকে হযরত মুহাম্মদকে। সিটি অফ বাগদাদ বলা হয় ইরাককে। এরপর আমরা পারস্যের বর্তমান নাম, উত্তর হবে ইরান। নহরে জুবাইদা কাকে বলা হয়? একটি খাল। কুরশেড কি? ধর্মযুদ্ধ। এই আমরা করলাম। নেক্সট কালাম ম্যাচিংয়ে যাব। দেখো কষ্টমে বলেছে জিব্রাইল, এটা হবে আমরা জানি জিব্রাইল একজন ফেরেশতা। বাইতুল লাহাম আমরা জানি একটা কোষাগার। জিজিয়া হবে কি? না একটা সামরিক কর। শেরে খোদা বলা হয় আলীকে। সো আমরা এই যে 5টা কালাম ম্যাচিং বা ছক দিলাম, এবং তোমাদের পরীক্ষাতে মোট একটি ছক থাকবে। আশা করা যায় এই 5টার মধ্যে তোমরা একটা অনার্সে পেয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করবে, এবং নেক্সট ভিডিওতে আমি 2 মার্কের যে সাজেশন, সেই সাজেশন নিয়ে হাজির হব। এবং ইউটিউবে এটাই ছিল সর্বপ্রথম মাদ্রাসা বোর্ডের ইসলামের ইতিহাসের যে সাজেশন ভিডিও। আশা করি আমার চ্যানেলটা থেকে তোমরা উপকৃত হবে, তাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। এবং তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন, কারণ এই প্রশ্নটা তৈরি করতে সত্যি অনেক কষ্টের মধ্যে আমাকে পড়তে হয়। তো বাই, ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।